সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খোদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ ১.৫ মাস ধরে। পানিতে সয়লাব পুরো এলাকা, অথচ খাওয়ার জন্য মিলছে না পানি, তাও আবার লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত। গোটা নগর জুড়ে এরকম অসংখ্য পাইপে ফুটো। দিনরাত ২৪ ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সকল শ্রেণীর সকল পেশার মানুষের জন্য কষ্টসাধ্য একটা বিষয় হচ্ছে। পানি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো অনেক দুর্ভোগে কষ্ট পাচ্ছে। কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে। ১.৫ মাস হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো সংস্কার নাই, কোনো কিছুই নাই। এক হিসাব বলছে গত ৫ বছরে ১২০০ কিলোমিটার পাইপলাইনে ১০,৪৬৮টি ফুটো হয়েছে। মেরামতে খরচ হয়েছে ৬ কোটি, প্রতিদিন ২.৫ কোটি, আর বছরে ৯১২ কোটি লিটার পানির অপচয় হয়, যার মূল্য ২৫ কোটি টাকা। সরবরাহের ৩০% পানি নষ্ট হলেও ওয়াসা বলছে ভিন্ন কথা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1 to 2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা, যার প্রভাব সরাসরি পড়ে ভোক্তার উপর। লিকেজ বড় না হইলেই ততক্ষণ পর্যন্ত এটার কোনো সংস্কারের উদ্যোগগুলো নেয় না। তো এটার কারণে যে পরিমাণ সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টাই কিন্তু ভোক্তাদের গাড়ে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে ৯০,০০০ গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে ৫০ কোটি লিটার পানি, যার ৩০%ই নষ্ট হচ্ছে পাইপের ফুটোর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই ৬১% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। গত ১.৫ মাস ধরে এরকম পানি অপচয় করছে চট্টগ্রাম ওয়াসা, অথচ এর দায় চাপাচ্ছে সাধারণ মানুষের উপর। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে ৯১২ কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত ২৫ কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।